অত সহজ কাজ নয়, সহজ কাজ নয়। এই জন্য বলি, আমার 2-4 জন শিষ্য সাগরিদ যাদেরকে কিছুদিন একটু জ্ঞান দেওয়ার চেষ্টা করি, জ্ঞান না থাকলেও কিছুদিন জ্ঞান দেওয়ার চেষ্টা করি, কিছুদিন সাথে সাথে থাকে, উঠে বসে, পরে দেখে যে এই বেকার এই লোকের পিছনে ঘুরে লাভ নাই, যে টুক করে একটা মাদ্রাসা করি, কিছু চান্দা দিলে চালাইতে পারবো। মাদ্রাসার চান্দা ঠেকাইতে পারতেছি না শিষ্য সাগরিদদের। আমি থাকি মাঠে একা, যেটা দীর্ঘদিন আগে ডক্টর গালেব সাহেব আমাকে চিঠি লিখেছিলেন সৌদি আরবে, তখন আন্দোলন তুঙ্গে বহুল। চিঠিটা আমি অনেকদিন পরে খুঁজে পেয়েছি, মুসলিউদ্দিন, এই বাংলাদেশে আমি একা, আমার কোনো সঙ্গী সাথী নেই। এখন অবশ্য বহু সাথী সঙ্গী। আমি মূল্যায়নের জন্য আমি ছেড়ে দিলাম কথাটা। যখন মহাসমারোহ, তখন দুঃখ করে চিঠি লিখলেন, এই বাংলাদেশের জমিনে আমি একা একা হেঁটে চলেছি, আমার কোনো সঙ্গী সাথী নেই। সম্মানিত উপস্থিতি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধীরে ধীরে তাওহীদের কথা বললেন, ইবাদতের কথা বললেন, ন্যায়ের কথা বললেন, আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহারের কথা বললেন, আফাফের কথা, সিদকের কথা, সালাহের কথা, আত্মীয়তার কথা, আখিরাতের কথা, তারপর উন্নত চরিত্রের কথা। মক্কার 13 বছর এনে কাটলো, তারপরে তিনি হিজরত করে চলে গেলেন মদিনায়। এর আগে যুদ্ধের কোন আয়াত নাযিল হয়নি। উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম মুসলিমুন ওয়া আন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। মাক্কি আয়াত, সূরা হজ মাক্কি বলা হয়ে থাকে। এই আয়াত হলো মাদানী। যাদেরকে নির্যাতন করা হয়েছে, যাদেরকে অত্যাচার করা হয়েছে, যাদেরকে বাড়ি ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, তাদেরকে যুদ্ধের অনুমতি দেওয়া হলো, অস্ত্র যুদ্ধের অনুমতি দেওয়া হলো, সূরা হজ। কিন্তু মক্কায় এই অনুমতি দেওয়া হয়নি। মক্কায় কোনো শরীয়তের বিচার ব্যবস্থা নাযিল হয়নি। জিনা করলে কি করবেন? দুজনে অবিবাহিত থাকলে 100 দোরা, দুজনের কেউ বিবাহিত থাকলে তাকে পাথর এনে হত্যা করতে হবে, চুরি করলে হাত কেটে দিতে হবে, ইত্যাদি ইত্যাদি বিধানগুলো। মদ্যপান করলে 40 থেকে 80 দোড়া মারতে হবে। এগুলা কোথায় নাযিল হলো কে বলতে পারবেন? মদিনায় নাযিল হলো। এই আয়াতগুলো পালনীয় না? পালন না করলে চলবে? পালন না করলে মাপ পেয়ে যাবেন নাকি? না, মাপ পাবেন যা বুঝতেছি। কেন? সালাফিয়াতের যে ব্যাখ্যা আপনারা দাঁড় করাচ্ছেন খুব সুন্দর সুন্দর করে, তাতে মনে হয় যেন এগুলা কোরআনের আয়াত না, কোরআনের অংশও না, এই নিয়ে আর কথা বলার দরকারও নাই, আর এই নিয়ে কথা বললেই সে হলো খারজি। অথচ আপনি হয়ে গেছেন জাবরি এবং মুরজিয়া, আপনার সে খবর নাই। সম্মানিত উপস্থিতি, সকল বিচার ব্যবস্থা যুদ্ধ মদিনায় যাওয়ার পরে হয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা রাষ্ট্র পেয়েছেন, একটা ভূমি পেয়েছেন, একটা অবস্থান নিতে পেরেছেন, লোকেরা তাকে মেনে চলছে। তখন একটা রাষ্ট্রের ব্যবস্থা হয়ে গেছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বসম্মতভাবে সেই রাষ্ট্রের প্রধান। তিনি সেখানকার আমির বলেন, প্রেসিডেন্ট বলেন, রাইস বলেন, যাই বলেন সবই তিনি। তবে দুঃখিত হয়েছি, সেদিন আমাদের এক বন্ধু অত্যন্ত উচ্চ ডিগ্রিধারী, তিনি বলছেন যে এখানে দাওয়াতি কাজ হবে শুধুমাত্র, এটা কোনো আন্দোলন নয়, এটার মধ্যে এই নয় সেই নয়। আমি অবাক হলাম। আমার ডক্টর বন্ধু সাহেব বললেন যে এখানে কোনো আমির নাই। আমির নাই কে বলছে? কাফি সাহেবের এই যদি আহলে হাদিস পরিচিতি বইটাই খুলে দেখেন, কত জায়গায় যে তিনি আমিরের কথা বলেছেন। এটাকে আন্দোলন 101 বার বলেছেন শুধুমাত্র এই বইটার মধ্যে। আল্লামা আব্দুল্লাহ কাফি সাহেব বইয়ের লিস্ট আজকে আমি দিয়ে যাব। আমার জমিয়ত আহলে হাদিসের নেতারা যাতে একটু ভালো করে পড়েন, কেন বই তো কোনোদিন খোলেন না, কাজে বক্তব্য বিক্ষিপ্ত হচ্ছে। বলছেন যে কিভাবে আমরা কাছাকাছি আসবো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নাযিল করে দেওয়া হলো বিসমিল্লাহির রহমানির রহিম, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। ইহুদিদের নিয়ে ঘটনাটা ঘটছে। ইহুদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত হয়েছে যে এটার বিচার কি হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের তৌরাত অনুযায়ী এবং আমার প্রতি অবতীর্ণ বিধান অনুযায়ী মৃত্যুদণ্ড। ওমরের কাছে চলে গিয়ে বলছে, ওমর তোমার কাছে আর কোনো বিধান আছে? মুহাম্মদের কাছে গিয়েছিলাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা তোমাদের তৌরাতের বিধান কি? আমাদের কোরআনের বিধান তো এই। যখনই বলছে মুহাম্মদের কাছে গিয়েছিলাম, মুহাম্মদ মৃত্যুদণ্ডের কথা বলেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে বললেন, নবী
তিনি সিদ্ধান্ত দেওয়ার পরে আমার কাছে তুই আইরিকে বেটা, সাথে সাথে তলোয়ার দিয়ে ঘাটটা দ্বিখণ্ডিত করে দিলেন। এত বড় দুঃসাহস! নবী মুহাম্মদ ফয়সালা করে দিয়েছেন, তুই আসছিস ওমরের কাছে। আয়াত নাযিল হলো, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, ওরা মুমিন না যারা নবী হে মুহাম্মদ তোমার কাছে অবতীর্ণ বিধান অনুযায়ী যে বিধান সেই ফয়সালা যে মেনে না নিবে তারা মুমিন না। ওয়া ইউসাল্লিমু তাসলিমা, একেবারে নির্দ্বিধায় নিঃসংকোচে মেনে নিতে হবে। আল্লামা শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন মাজমুয়ে ফতোয়ার মধ্যে, তার আল জুজুল প্রথম খণ্ডে। আমি আর সেদিকে আমি খুব বেশি যেতে পারবো না। সম্মানিত উপস্থিতি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজনৈতিক জীবন, তার যে অর্থনৈতিক জীবন, অর্থনীতি কি ওখানে আমি আর আগাতে পারবো না। যার হুকুমে রাষ্ট্র চলে তিনি রাষ্ট্রপ্রধান, এক কথায় সেটা কোরআন এবং সুন্নাহ। এবং পরবর্তী ইজতিহাদের সামান্য পরে আমি একটু কথা বলবো। আল্লামা কাফি সাহেবকে আমি একটু শেষে কয়েক মিনিট বেশ হাইলাইট করব। সম্মানিত উপস্থিতি, এটা গেলে আমি এখানে ছেড়ে দিলাম অর্থনীতি। অর্থনীতি কি দেওয়া চলে ইসলামের কে বলতে পারবেন? মূল ভিত্তি কি কেউ জানেন না? যাকাত। যাকাত কার কাছে দিবেন? কিছু কিছু জানেন তাহলে আপনারা খুব ভালো করে। গান বক্তৃতা বন্ধ করে দিচ্ছে আমার সালাফি ভাইরা, সবাই না, অনেকেই বুঝেন সালাফিয়তের নাম নিয়ে যে জিলাফিয়ত প্রচার করছেন। আমার এই মাথার রুমাল নিয়েও মহা কাফের ভাষায় ফতোয়া চলছে। সম্মানিত উপস্থিতি, অর্থনীতির মূলই হলো যাকাত। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আপনার ফসলের যাকাত, ফসলের ওসর, আপনার পশু পাখি পশুর যাকাত, আপনার জীবজন্তু যা লালন পালন করে তার যাকাত। বিভিন্ন ধরনের যাকাতই হলো অর্থনীতির মূল ভিত্তি। আর কোনটা বর্জন করতে হবে? সুদ না সুদবিহীন? সুদ হালাল না হারাম? কখন নাযিল হলো? শেষের দিকে সূরা বাকারা, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। যারা এখনো পর্যন্ত, যদি তোমরা সুদ বাদ দাও, রুউস আমওয়ালিকুম তোমরা পেয়ে যাবে। বিস্তারিত সুদের আলোচনা করার আমার অবকাশ নাই, বিষয় দিয়েছে বহুত লম্বা। তারপরে তোমরা পাবা রাসুল মাল, পাবা ক্যাপিটাল ফেরত পাবে, বেনিফিটের নামেই হোক, প্রণোদনের নামেই হোক, মুনাফার নাম হোক। সুদ সুদি, গুয়ের নাম আপনি পিঠা রাখেন, পায়খানার নাম আপনি যে মধু রাখেন, আর ওই কবরের নাম যদি আপনি নানান ধরনের একার সুস্বাদ্য খাদ্যের নাম দেন, খাদ্যের নাম দেন, সেটা হালাল হবে নাকি? সুদ সুদি, আপনি ইন্টারেস্ট নাম দেন সেটাকে, প্রণোদনা নাম দেন সেটাকে, মুনাফা নাম দেন সেখানে, যে নামই দেন নাকি পায়খানা পায়খানাই, হারাম তো হারামি, দুর্গন্ধ দুর্গন্ধই, সেটা আল্লাহর সাথে গোটা রাষ্ট্রীয় ব্যবস্থা যুদ্ধের ঘোষণা দিয়ে রেখেছে। এটা কোরআন দ্বারা প্রমাণিত। একদিকে যাকাত ভিত্তিক চলবে, আরেকদিকে সুদকে অস্বীকার করতে হবে। আপনার দেশের অর্থ ব্যবস্থা কি দিয়ে চলে? এখন ব্যাংকিং ব্যবস্থা কি? এক কথা, ব্যাংক মানে কি কে বলতে পারবেন? কেউ বলতে পারবে? ব্যাংক মানে হলো হোটেল, বলা হয় ইটালি ভাষা। এপার থেকে ওপার যেতে হোটেলে খাদ্য, বাকি পয়সায় বাড়াবো, ব্যাপক ইতিহাস, সেগুলো আমি বলতে যাব না। আমি শুধু ইশারা দিয়ে যাচ্ছি আপনাকে। সেখান থেকে ব্যাংকিং ব্যবস্থা হলো, ব্যাংকিং ব্যবস্থা সুদের ব্যবস্থা হলো, সুদের মধ্যে পয়সা আমানত রাখবেন, সেগুলা দিয়ে ব্যবসা হবে। আবার যেহেতু যারা অর্থ যাদের আছে তারা যদি ব্যাংকে জমা দিবে, তাদেরকে কিছু লাভ না দিলে তারা আবার জমা দিবে না। তাদেরকে উৎসাহিত করার জন্য আবার একটা দিতে হবে কিছু, নাহলে ব্যাংকে পয়সা দিবে কেন? এই জন্য বলে 4%, 5%, 8%, 10% দিমু, তোমরা মালগুলো আমাদের ব্যাংকে কি করো, জমা রাখো। বৃহত্তর একটা ক্যাপিটাল তাদের হবে, মূলধন হবে, সেটা দিয়ে তারা আবার ব্যবসা করবে। মাস আরে হিসাব করে আপনাকে সুদ দিবে। সুদ যে নিবে, সুদ যে দিবে, সুদের লেখক, সুদের সাক্ষী, সকলের কি হবে? কি হবে, তাই না? এই বাংলাদেশের কয়জন মানুষ এখান থেকে বেঁচে আছি আমরা? এর বিরুদ্ধে আন্দোলন শুরু করলাম। কার্ল মার্কস সর্বপ্রথম ডাস ক্যাপিটাল লিখলেন। সেই আন্দোলন চলে গেল চীনে, সেই আন্দোলন রাশিয়ায়, ওখানে মাও সেতুং আন্দোলন কায়েম করলো। এদিকে রাশিয়ায় ওর নামকে লেনিন আন্দোলন কায়েম করলো।
কিন্তু ইউরোপ এবং আমেরিকাতে যে আন্দোলন হওয়ার কথা ছিল, জুলুম হয়েছে সেই দেশে, সেখানে কার্যকর হতে পারে নাই। কার্যকর হয়েছিল চীনে এবং রাশিয়ায়। কিন্তু ঘটনা ঘটে গেল সেখানেও মানুষ তো মানুষই, সকল মানুষকে সমান করবে, প্রোলেটারিয়ানের রাজত্ব সেখানে কায়েম করবে, ধনতন্ত্র শেষ করবে, মানুষে মানুষের ব্যবধান কমাবে। সেখানে হয়ে গেল একটা রাষ্ট্রীয় সদস্য যারা, তারপরে পলিট ব্যুরোর সদস্য যারা, বৈজ্ঞানিক শ্রেণী, দক্ষ শ্রমিক, অদক্ষ শ্রমিক, সাথে সাথে 5 শ্রেণী হয়ে গেল। এখনো যদি বাংলাদেশে দেখেন, যারা সবচেয়ে বেশি কমিউনিস্ট করে, পত্রিকায় ছবি দেখা যায় সর্বোচ্চ করদাতা অমুকে, পত্রিকার মালিক তিনি। আমি নাম বলতে চাই না, যেহেতু আমাদের আহলে হাদিস সন্তান। পত্রিকার পাতা খুললে দেখবেন সবচেয়ে বড় করদাতা আমাদের সেই আহলে হাদিস ঘরের সন্তান। তিনি কমিউনিস্ট। তিনি আর্মিতে যোগ দিয়েছিলেন। বাবা চিন্তা করেছিলেন যে আর্মিতে গেলে আপাতত কমিউনিস্ট ভাবটা কমে যাবে, লিখেছেন বাবা। কিন্তু ছেলেটা আর্মির থেকে চলে আসলো। চিরজীবন তিনি ডক্টর জাকির নায়েকের বিরুদ্ধে যে 2 জন অভিযোগ উত্থাপন করেছিলেন, তার মধ্যে উনিও একজন। আমাদের দুঃখের ব্যাপার, একজন হিন্দু মহিলা, আরেকটা হলেন উনি কমিউনিস্ট সাহেব। উনি কমিউনিস্ট সাহেব হলেন বাংলাদেশের সবচেয়ে বড় করদাতা। তাহলে কিসের কমিউনিস্ট তুমি? কমিউনিস্ট তোমার মাল থাকবে না, ব্যক্তিগত সম্পদ থাকবে না, তোমার কোনো স্থাবর সম্পদ থাকবে না, অস্থায়ী সম্পদ থাকবে না। তুমি কিসের রঙ্গিলা কমিউনিস্ট হইলা যে তুমি সর্বোচ্চ কর দাও বাংলাদেশে? এটা হলো সব মুনাফেক শ্রেণী। এখানে এই ধনতন্ত্রের বিরুদ্ধে, সমাজতন্ত্র ধারা থেকে, কমিউনিজম ধারা থেকে তারা আবার সারা বিশ্বে রাশিয়ার সবচেয়ে বড় ধনীকে বলতে পারবেন? কমিউনিস্ট দেশের, সমাজতন্ত্র দেশের প্রেসিডেন্ট পুতিন, তার মেয়েরা দেশের সবচেয়ে বড় ব্যবসায়ী। এর চেয়ে মুনাফিক আর কি হতে পারে? সম্মানিত উপস্থিতি, এই হলো সারা পৃথিবীর অর্থনৈতিক ব্যবস্থাপনা। আমি আর বেশি কিছু বলতে চাই না। এই সকল জাহেলি ব্যবস্থাপনা, রাজনৈতিক ব্যবস্থাপনা, সামাজিক ব্যবস্থাপনা, অর্থনৈতিক ব্যবস্থাপনা, সকল কিছুর ইসলামের সমাধান আছে কি নাই? যদি কেউ অস্বীকার করেন নাই, তিনি কাফের। আমল করতে না পারেন না, আপনি মুসলিম, মেনে নিতে হবে। তারপরে যদি আমলে ত্রুটি থাকে আল্লাহ মাফ করে নেবেন। প্রেসিডেন্ট সাহেবকে মেনে নিতে হবে, প্রধানমন্ত্রীকে মেনে নিতে হবে, মন্ত্রী পরিষদকে মেনে নিতে হবে, তারপরে আপনার এমপিদের মেনে নিতে হবে, বিচার বিভাগকে মেনে নিতে হবে, শাসন বিভাগকে মেনে নিতে হবে, পুলিশ বিভাগকে মেনে নিতে হবে, শিক্ষিত সমাজকে মেনে নিতে হবে, অশিক্ষিত মানুষকে মেনে নিতে হবে, হুজুরকেও মেনে নিতে হবে, আলেমকেও মেনে নিতে হবে, জালেমকেও মেনে নিতে হবে, না হলে সোজা কাফের। মেনে নেওয়ার পরে করতে পারছি না, কুলায় উঠতে পারতেছি না, কিছু সমস্যা আছে, তাহলে আপনি মুসলিম থাকবেন। এখানেই 3 প্রকারের বলা হয়েছে। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। কয় ভাগ আছে? 3 ভাগে। যারা মানবেই না তারা কাফের। যারা মেনে নিয়েছে কিন্তু অবহেলা করছে, এই করি পরিস্থিতি অনুকূলে না, সার্বিক বা আন্তর্জাতিক কুলাইতে পারে না, এরা কি? কেউ ফাসেক, কেউ জালেম। কিন্তু 3টাই যদি কারোর মধ্যে থাকে, মানেও না করেও না, ও কাফেরও, ফাসেকও, জালেমও। আপনারা বলবেন যে এই কথা জমিয়তের নেতারা বলেছেন, আহলেসের নেতারা। এই যে ধর্ম বিজ্ঞান প্রগতি খুলে দেখুন, এটা কার লেখা? কে বলতে পারবেন? একটা মানুষ নাই। যে ধর্ম বিজ্ঞান প্রগতি বইটা কে লিখেছেন? কি দিয়ে আমি ওয়াজ করবো? চুপ করে একজনে বলেছেন মাশাআল্লাহ সবে ধন নীলমণি, কিছু প্রাইজ দিয়ে দিও, ডাক দিয়ে। এই জাতিকে জায়গায় তোমরা খালি বক্তৃতা করে। একটু আগে দুঃখের সাথে বলেছি, যাদেরকে কাছে টানি 2 দিন পরে দেখে যে একটা মাদ্রাসা করাই ভালো। তোমার কথা আবার বলতেছে না কিছু, মনে তুমি জামিয়া করেছো, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি বলি ছুটে আসো ওখান থেকে। সাংগঠনিক প্রজ্ঞা আছে, জ্ঞান আছে, চিন্তা করার শক্তি আছে, তোমার ছোটরা আছে, সে প্রিন্সিপালি করে গোছায় দেয়, তুমি না রাস্তায় আসো, কাজে আসো। আমার এলাকায় ছিলেন মুসা ফকির, গল্প মনে পড়ে গেলে বলে যাই, কষ্ট করে একটু সময় শুনবেন। মুসা ফকির ব্রিটিশ আমলের 8 পাস ছিল, প্রাইমারি স্কুলে শিক্ষকতা করতো। সেখান থেকে দেখলো যে পোষায় না, 8 পাস হলে ব্রিটিশ কালে পণ্ডিত শিক্ষক হতে পারত। দলিল লেখা শুরু করলো, যে সেখানে পয়সা একটু বেশি ভালো পাওয়া যায়। ওই ভাঙ্গিপাড়া গ্রামে ওই সময় আগুন ধরে সব পুড়ে গেল।
পুড়ে যাওয়ার পরে সবাই বলে তুই একটু লেখাপড়া জানোস, তুই একটু নেতৃত্ব দে, কালেকশনে নাম। বলেন নামলাম বাবা, নামার পরে দেখেন মাইসে ভালোই দেয়, কালেকশন করা শুরু করলাম। ভিক্ষা করতে এসেছিল, বললাম যে আপনি ব্রিটিশ কালের 8 পাস মানুষ, পণ্ডিত ছিলেন, এই ভিক্ষা করতে নামলেন কেন? ভিক্ষা ধরাইলে তো আমার এই ভাঙ্গি পাড়া গ্রাম আগুনে পুড়ে যায়। এই যে নামলাম কালেকশন করতে, গেলাম দেখলাম যে মানুষ ভালোই দেয়, সেই যে ভিক্ষা করার প্রতি মন ঢুকে গেল, আমি আর ফিরতে পারলাম না। তারপরে বাবা যদি জানতাম ফকিরের মধ্যে এমন জুত, তাহলে মাস্টারিটাও আগে করতাম না। তাহলে ফকিরের মধ্যে এত জুত, মাদ্রাসার পরে মাদ্রাসা, কেউ কিছু মনে করবেন না, আলেম হইতে হবে, সেজন্য প্রতিষ্ঠান লাগবে। কিন্তু আমি এখন কম্পারেটিভ আলোচনা করছি, এই জন্য প্রসঙ্গটা আছে। কালকে কাফের ফটো আপনারা দিতে থাকবেন, দেন আপনি অবাক হয়ে যাবেন। শাহুল্লাহ মুহাদ্দিস দেহলের নাম আকরম খা, তার ইতিহাসে আনে নাই, এনেছেন, তারও কারণ আছে, সেটা আমি বলছি না। ভালো করে দেখে নিন ধর্মবিজ্ঞান প্রগতি, এখানে 3 আয়াতের ব্যাখ্যা স্বরূপ নিয়ে গেছেন প্রফেসর ডক্টর আব্দুল বারী স্যার, জমিয়ত আহলে সুন্নাহর সাবেক প্রেসিডেন্ট। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একাধিকবার ভাইস চ্যান্সেলর ছিলেন, তারপরে গ্যালেন্স কমিশনের চেয়ারম্যান, একাধিকবার কয়েকটা বিশ্ববিদ্যালয়ের তিনি প্রতিষ্ঠাতা, যদি আমাদের দুর্ভাগ্য নিজেদের ইউনিভার্সিটি এখনো হয় নাই। যাই হোক, তিনি লিখেছেন এই আয়াতের ব্যাখ্যায় ইংরেজের একটা বক্তব্য দিয়ে, it makes no difference whether those who prevent the performance of Islam and establishment of Islamic rights, either he is infidels in name and practice, or are infidels in name, but believer in name, but infidels in his practical life. এরা যারা এই ওমান নাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, এই আয়াত নিয়ে যারা ছিনিমিনি খেলে, এই আয়াতের কাছে যারা আসতে চায় না, আল্লাহর বিধিবিধানের কথা যারা বলতে চায় না, তারা হয় নামে মুসলিম, বাস্তবে অমুসলিম, কিংবা বাস্তবে এবং নামে উভয় দিক থেকে তারা অমুসলিম। শেখ বিন বাজ এটা আবার এই জায়গায় খুবই স্পষ্ট করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে তাফসীর ইবনে কাসির থেকে একটু শুনিয়ে দেই। তাফসীর ইবনে কাসিরের লেখক, এনার নাম জানেন তো কে? সালাফি না গায়ের সালাফি? ইবনে কাসির সালাফি, ইবনে তাইমিয়া সালাফি। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলছেন, একটু ধীর স্থির ভাবে আপনাকে কান দিতে হবে। আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা কি জাহিলিয়াতের হুকুম এটাকে তারা কামনা করে? ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। এই আয়াতের ব্যাখ্যা করতে 5-7টা পয়েন্ট নিয়েছেন শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ। খুব দৃষ্টি দিবেন সবাই। ইনকারু তাআলা আলা মান খারাজা আন হুকমিল্লাহিল মুহকাম আল মুশতামির আলা কুল্লি খাইর আন-নাহি আন কুল্লি শারর ওয়া আদালা ইলা মা সাওয়াহু মিনাল আরা ওয়াল আহওয়া'i ওয়াল ইসতিলাহাত। আল্লাহর বিধিবিধান, রাসূলের বিধিবিধানের বাইরে যারা অন্যান্য মতবাদ, অন্যান্য চিন্তা চেতনা, মানুষের বানানো ব্যবহার এবং পরিভাষাগুলো, সে ডেমোক্রেসির নামে হোক, সেটা মোনার্কির নামে হোক, সেটা কমিউনিজমের নামে হোক, সেটা সোশ্যালিজমের নামে হোক, সেটা ন্যাশনালিজমের নামে হোক, যে কোনো নামের বহু ধরনের পরিভাষা আমাদের দেশের ছাত্রদেরকে, শিক্ষিত তথাকথিত ডিগ্রিধারীদেরকে খাওয়ানো হচ্ছে। আজ থেকে 750 বছর আগে ইবনে কাসির এই আয়াতের ব্যাখ্যা করে বলছেন, এই সকল পরিভাষা নতুন নয়। জাহিলিয়াতের যত সব পরিভাষাগুলো দিয়ে আমাদের রাজনৈতিক অঙ্গন, আমাদের অর্থনৈতিক অঙ্গনকে কলুষিত করে ফেলা হয়েছে। আজকে হবস, আজকে লক, আজকে জন, আজকে কার্ল মার্কস, আজকে ডারউইন, আজকে আপনার লেনিন, আপনার স্টেলিন। বিশ্ববিদ্যালয়ের দরজায় দরজায় দেখবেন লেনিনবাদ কায়েম করো, স্টেলিনবাদ কায়েম করো, অমুকবাদ কায়েম করো। আর এবারটা মুসলমানের বাচ্চা, তুমি একবারও কোরআন এবং হাদিসের কাছে আসতে পারলেন না। এই সকল পরিভাষা যেগুলো পাশ্চাত্য থেকে আমদানি হয়, আল মুস্তালাহাত, ইউজেস ল্যাঙ্গুয়েজ কিংবা টার্মিনোলজি, যেটা যে কোনো নামে, রাষ্ট্রবিজ্ঞানের বইয়ে, অর্থনীতির বইয়ে, ওই রবিনসন, তারপরে ইত্যাদি ইত্যাদি যারা অর্থনীতির কথাবার্তা বলেন, আমি সে সকল নাম তাড়াতাড়ি বলতে পারছি না, বলবো না। আল্লাতি ওয়াদাহার রিজাল, মানুষেরা যে সকল পরিভাষাগুলো বানিয়েছে, বেলা মুস্তানাদিন মিন শরিয়াতিল্লাহ, আল্লাহর শরীয়তের সাথে যেগুলোর কোনো সম্পর্ক নাই। কামা কানা আহলুল জাহ
জাহিলিয়াতে ইয়াহকুমুনা বিহি মিনাদ দালালাত ওয়াল জাহালাত, ইসলামের বাইরে গিয়ে এই সকল দালাল, পথভ্রষ্টতা এবং গোমরাহি এবং মূর্খতার উপর ভিত্তি করে যারা শাসন চালায়, মিম্মা ইয়াদউনহু বিআরাইহিম ওয়া আহওয়াইহিম, নিজের ব্রেন প্রসূত, নিজের ধারণা প্রসূত। ওয়া কামা ইয়াহকুমু বিহি তাতার, সেই যুগে তাতারিদের আক্রমণ ছিল, চেঙ্গিস খানের বংশধর তাতারিরা আক্রমণ করেছিল মুসলিম বিশ্বগুলো। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি সালাফি না গায়ের সালাফি? রাষ্ট্র সরকার তাতারিদের বিরুদ্ধে যুদ্ধ করতে সাহস পাচ্ছে না। ইবনে তাইমিয়া বলেন যুদ্ধ করতে হবে, আপনি সরকার, ভূখণ্ড রক্ষা করা আপনার দায়িত্ব, হয় শহীদ না হলে গাজী, জাতিকে বাঁচানোর দায়িত্ব আপনার। আপনার রাষ্ট্রপ্রধান, আপনি ভয় একবার মিশরে পালান, আবার ফিলিস্তিনে পালান, ঘটনা কি যে জনগণ যে সাথে না থাকে, যে জনগণকে সাথে নেওয়ার দায়িত্ব আমার। যেহেতু শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া এতটাই জনপ্রিয় ছিলেন, তিনি মিশরে, ফিলিস্তিনে, সব বাগদাদে বিভিন্ন জায়গায় জনগণকে উদ্বুদ্ধ করলেন। তিনি স্বয়ং সেনাপতি হয়ে তাতারিদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। আপনারা কল্পনা করতে পারেন? আপনারা কল্পনা করতে পারেন? কোন হুজুর থেকে কল্পনা করবেন আপনি যে রাষ্ট্রকে বলবে যুদ্ধের ঘোষণা দেন, আমি সেনাপতিত্ব করব? আপনার কোনো চিন্তা নাই। কোন হুজুরের সাধ্য আছে? হুজুর তো হাঁটতেও পারে না। গত বছর কোথায় বলেছিলাম, অনেকেই খেপে গেলেন না, মনে করেছিলেন ইবনে তাইমিয়া এমন সালাফি বসেছিলেন, প্যাটুসা ছিল, লড়তে পারতেন না, তাই না? নো নেভার, যুদ্ধের মাঠের সেনাপতি তিনি। ঘোড়ায় চলে তিনি ইফতার করলেন আল্লাহর নবীর মতো। আরাফার মাঠে যেভাবে ছিলেন, রাজুলুস সাইফি ওয়াল কালাম বলা হয়, একই সাথে তিনি তরবারিধারী, আরেক দিকে তিনি কলমধারী, একই সাথে। ইমাম ইবনে তাইমিয়া তার সাথে ইমাম ইবনে কাসির তারই ছাত্র, তিনি তাফসির বলছেন, তাফসির ইবনে কাসিরের। সালাফি ভাইয়েরা একটু ভালো করে পড়ে নেবেন। কিন্তু এখানে আমি বলে যাই, রাষ্ট্রীয় সরকার যতক্ষণ সরকার আছে দেশে, সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করলে সেটা আবার খারেজি। আবার চুপ করে যদি থাকেন তাহলে আপনি মুরজি এবং জাবরিয়া। আহলে সুন্নাহ ওয়াল জামাত, আহলে হাদিসের মধ্যে আবার অস্ত্র ধরবো না, বিদ্রোহ করবো না, রক্তক্ষয় করবো না, কিন্তু চুপ করেও থাকবো না, আপোষও করবো না, পিছপাও হবো না, আমরা আমাদের দাবি জানাতেই থাকবো। দুইটার খারাপ দিক আছে। সম্মানিত উপস্থিতি, তাতার মাখুজাতুন কামা ইয়াহকুমু বিত তাতার মিনাস সিয়াসাতিল মুলকিয়াতিল মাখুজা আন মালিকিম সিঙ্গিস খান আল্লাযী ওয়াদা লাহুম আল ইয়াসাক। তাদের সেই রাজনৈতিক বিধিবিধানের নাম কি ছিল? ইয়াসাক। চেঙ্গিস খান কিছুটা ইসলাম থেকে নিল, কিছুটা খ্রিস্টান থেকে নিল, কিছুটা নাস্তিকদের কাছ থেকে নিল, কিছুটা চীনের, কিছুটা কনফিউশীয়, সব মিলে একটা মিশ্রিত সংবিধান বানানো। তার নাম কি? তার নাম কি? মুখস্থ করেন, ইয়াসাক। অনেক শক্ত কথা বলেছেন, আমি আর আগাবো না। তিনি কি বলেছেন? মান ফাআলা যালিকা মিনহুম ফাহুয়া কাফির। এটা ইবনে কাসিরের কথা, সে কাফের। পরবর্তী যারা লিখেছে সেটা আর আমি ওকে উচ্চারণ করবো না, তিনি একটু শক্তের দিকে চলে গেছে, যুদ্ধের কথা বলে দিয়েছেন। আমরা সেটা বলবো না, এই পর্যন্ত। হাত্তা ইয়ারজা ইলা হুকমিল্লাহ, তাতে আল্লাহর বিধানের দিকে আসতে হবে। ইমাম ইবনে কাইয়িম জাওজিয়া তার আত-তুরুকুল হুকমিয়ার মধ্যে এটা লিখেছেন। আল্লামা কাফি সাহেব আল ফুনুন, আপনি ইবনে আকিলের বরাত দিয়েছেন কিতাবগুলোর নাম, আমি প্রথমত সেখান থেকেই জানতে পারি। রাষ্ট্রকে আমি আর এখন পরামর্শ দিতে যাব না, নিয়ে আমি কথা বলবো না। এখন আমি আহলে হাদিসদের দিকে, আমার দেশের দিকে ফিরে আসছি খুব দ্রুত গতিতে। সম্মানিত উপস্থিতি, এর আগে আমি বর্ণনা করেছিলাম ভারতে ইসলাম। এখন আমি জামানের আলোচনার মধ্যে ঢুকে পড়ছি খুব দ্রুত গতিতে, কেননা আমাকে খুব সরসরি গতিতে আমার শেষ করতে হবে। আমি ওই ভূমিকা এখানেই শেষ করলাম। ভারত উপমহাদেশে ইসলাম এসেছে ব্যবসায়ীদের মাধ্যমে, না সুফিদের মাধ্যমে, না যোদ্ধাদের মাধ্যমে? কে বলতে পারবেন? ব্যবসায়ীদের মাধ্যমে, সেটাও ঠিক, কিন্তু যুদ্ধের মাধ্যমে এসেছে, এটাও বাস্তবতা। রাজা দাহির এক মুসলিম মহিলাকে অপমান করেছিল, অপমানের বদলা নেওয়ার জন্য, অপমানের প্রতিকার করার জন্য সেই উমাইয়া খলিফা দাবি জানিয়েছিলেন। তিনি সেটাকে ইগনোর করার কারণে তারই 19 বছরের ভাতিজা মোহাম্মদ বিন কাসেমের সেনাপতিত্বে তাকে ভারতে পাঠিয়েছিলেন। সেখানে পরাজিত করে ক্ষেতের মধ্যে দাবড়ে তারপর ধরে সাহায্য করেছিলেন। আর আমার দেশের মোহাম্মদ বিন কাসিমেরা
আমার দেশের তারেক বিন জিয়াদেরা, আমার দেশের মুসা বিন নুসাইরেরা, আমার দেশের খালিদেরা কি নিয়ে ব্যস্ত আছে? এই তো আস্তে আস্তে কেউ কেন আর্জেন্টিনা নিয়ে ব্যস্ত আছে, ব্রাজিল নিয়ে ব্যস্ত আছে। কে বলতে পারবেন? অনেকেই বলে থাকেন অমুক রাজনৈতিক দল লিখেছে, অমুকে লিখেছে, তমুক লিখেছে। নো নেভার। সবার আগে আহলে ইসলাম লিখেছে। আল্লামা আব্দুল্লাহ আল কাবি সাহেব 1949 সালে এগুলো লেখা শুরু করেছেন। আপনারা আমাদেরকে সবক দিতে আসবেন না, আমাদের বেউকুফের জন্য অন্যরা আমাদেরকে সবক দিতে আসে। ইসলামী শাসনতন্ত্রের মূল সূত্র, পাকিস্তানের ইসলামী শাসন সংবিধান, ইসলামী অর্থনীতির ক খ, ধন বন্টনের রকমারি ফর্মুলা, বাইতুল মালের বন্টন ব্যবস্থা, ইসলাম বনাম কমিউনিজম, সোশ্যালিজম, ইসলামী রাষ্ট্রবিধানের দাবি, গণপরিষদের মাননীয় সদস্যগণের প্রতি আবেদন, শাসনতন্ত্রের খসড়া প্রসঙ্গে জমিয়ত সভাপতির বিবৃতি। মাননীয় জমিয়ত সভাপতির দৃষ্টি আকর্ষণ করবো, আপনার বিবৃতি কয়টা আছে আপনাদের গত কয়েক দশকে? পাকিস্তান সরকার ইসলাম প্রতিষ্ঠা করছে না, প্রত্যেক জায়গায় আব্দুল্লাহ আল কাফি জমিয়তের পক্ষে দাঁড়িয়ে গেছেন, এটা চাই, এটা চাই, এটা করতে হবে। এটা কেন হচ্ছে না? সম্মানিত বলতে এখন কোথায় বিবৃতি? গত 60-এর দশক থেকে এই পর্যন্ত কোনো বিবৃতি নাই, উল্লেখযোগ্য কিছুই নাই। তা আপনি দেউলিয়া হবেন না তো কি হবেন? নতুন করে সবক দিতে গণপরিষদের সদস্যদের প্রতি তার বক্তব্য ব্যারিস্টার তমিজুল হকের নেতৃত্বে হয়েছিল, যেটা আলোচনায় আমি যাব না। প্রসঙ্গে জমিয়ত বিবৃতি, সর্বদলীয় সংগ্রাম পরিষদ কায়েম করেছিলেন পাকিস্তান সরকারের বিরুদ্ধে। তখনকার দিনে সংগ্রাম পরিষদ তিনি সভাপতি, যুক্ত নির্বাচন এবং স্বতন্ত্র নির্বাচন জায়েজ কিনা জায়েজ? কাফি সাহেব বলছেন যুক্ত নির্বাচন স্বতন্ত্র নির্বাচন আলাদা বই। আকরাম খান লিখছেন মিশ্র নির্বাচন, আর আপনি বলছেন হারাম। কি খেয়ে বলছেন কথাবার্তা? নির্বাচন নিজে হারাম নয়, পদ্ধতির কারণে সেটা হারাম। যেরকম গরু হালাল্লা হারাম, গরু হালাল, চুরি করছেন বলে ওটা হারাম হয়েছে। নির্বাচন হালাল, কিন্তু চুরাই পদ্ধতিগুলো সেটা হারাম। বেসিক প্রিন্সিপাল অফ ইসলামিক কনস্টিটিউশন, আকরম খান লেখা, মহাবাডার লর উপরে আকরম খান লেখা, কেউ পড়েননি। আমি আপনাদেরকে কোথা থেকে সবক দেব সম্ভবপর নয়, এটাও আপনারা পড়েননি। আর সিয়াসা শরিয়া ইবনে তাইমিয়া পড়েননি, ইবনে কাইয়িম জাওজিয়ার আত-তুরুক আল হাকমিয়া পড়েননি, মাজমু ফতোয়া শেখ বিন বাজও পড়েননি, তাফসীরের এটাও পড়েননি, ইবনে আকিলও পড়েননি। আর আধুনিক যুগের যত ডজনে বই পুস্তক সেটাও কেউ পড়তে চান না, শুধু ভক্তি মতবাদ আপনারা কায়েম করতে চান। আমি যখন চিটাগাং ইসলামী বিশ্ববিদ্যালয়ের লেকচারার, তখন মাস্টার ক্লাসে আমি ইসলামিক রাষ্ট্রবিজ্ঞান পড়াই, লেকচার হিসেবে যখন জয়েন করেছি। আর আমার মুজাফফরের সঙ্গী সাথে তখন আমাকে কয়েকটা পাতা পাঠাইছিল, মনে আছে কিনা তোমার জানি না। আমার ইসলামিক রাজনীতি শেখাবে, আমি তখন লেকচারার, পুরা রাজনীতি পড়াই ইসলামের, আর আমার পাঠাইছে কয়েকটা পাতা কাইটা, অথচ কমপক্ষে অর্ধশত বই আমার পড়া। তাহলে তোমাদের কি গতিবিধি কি? ইসলামিক অর্থনীতির ডক্টর সিনে হামাদ আল জুনাইদের 2 বার বাজেটে অংশ নিয়েছে সৌদি আরবের। উস্তাদ আমার ডাইরেক্ট অর্থনীতির উস্তাদ, আমি বুঝি না। মুখতার খাত্তাব, ইসমাইল কুরাইশি, হামাদ আল জুনাইদের, এখন যদি বলা শুরু করে 2-3 ডজন আমার ওস্তাদের নাম বলতে পারে অর্থনীতির আমার শিক্ষক। ইসলামী অর্থনীতি একেবারে খুবই ভাইটাল অর্থনীতি তারা লিখে রেখেছেন। সম্মানিত উপস্থিতি, ইসলামিক রাজনীতির উপরে, ইসলামিক সমাজনীতির উপরে, ইসলামিক সংবিধানের উপরে, ইসলামিক সুরার উপরে কাফি সাহেবের লেখা এবং অন্যান্য বই পুস্তকগুলো সকল বিষয়ে আলোচনা করতে গেলে বক্তব্যের জগতে সম্ভব না। আমি শুধু দরজা খুলে দিয়ে গেলাম, তারপরে আলোচনা হবে ধীর স্থির ভাবে। তবে রাষ্ট্রের বিরুদ্ধে কেউ যাবেন না, রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করতে যাবেন না, রক্তক্ষয়ী কোনো কথা বলবেন না, মানে উত্তেজিত কোনো কথাবার্তা বলবেন না। একাডেমিকে প্রথমে এগিয়ে যেতে হবে, তারপর পরবর্তী কথা পরে হবে ইনশাআল্লাহুল আজিজ। আমাদের বক্তব্যগুলা একমুখী হতে হবে, বিচ্ছিন্ন কথাবার্তা বলা যাবে না, না বুঝে কথা বলা যাবে না। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লাকুম আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।